হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন যে নবীজি বলেছেন, যারা যাকাত, যাদের উপরে যাকাত ফরজ, আল্লাহ তাআলা যাদেরকে ধন সম্পদ দান করেছেন, তারা যদি যাকাত আদায় না করে তো আল্লাহ তাআলা ওই সম্পদটাকে বিষাক্ত সাপ বানিয়ে তাদের গলায় পেঁচিয়ে দিবে। আর এই সাপ এতটাই বিষাক্ত হবে এবং এই যাকে পেঁচিয়ে দিবে তার দুই গালে, অর্থাৎ যাকাত অনাদায়ীকারীর দুই গালে এমনভাবে ছোবল মারতে থাকবে, এমনভাবে ধ্বংসন করতে থাকবে আর বলতে থাকবে, হাজা মালুকা হাজা কানজুকা, আমি তোমার ওই সম্পদ যেটা তুমি সঞ্চয় করে রেখেছ, আমি তোমার ওই সম্পদ যেটা তুমি পরিশোধ না করে, যাকাত পরিশোধ না করে তুমি গুছিয়ে রেখেছ, পুঞ্জীভূত করে রেখেছ, আজকে সেটার স্বাদ তুমি বহন করো, বক্ষণ করো, আস্বাদন করো। এভাবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। দূরের কাছের দেশের প্রবাসের যারা যেখান থেকে এই মুহূর্তে আমার রমাদানের ধারাবাহিক পর্ব দেখছেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক, আজকে আলোচনা করব পবিত্র কোরআনে এবং নবীজির অসংখ্য হাদিসে যাকাতের ক্ষেত্রে কেন এত সতর্কবাণী উচ্চারণ করেছেন, কেন এত ধমকের সুরে নবীজি বলেছেন এবং কেন এত ভয়াবহ শাস্তির কথা বলেছেন। আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, আল্লাহ তাআলা মানুষদেরকে দুনিয়াতে পাঠিয়েছেন সীমিত সময়ের জন্য। এই সীমিত সময়ে তারা মনে যা চায় তা করার স্বাধীনতা থাকবে না, যা মন চায় তা করতে পারবে না। কারণ দুনিয়াতে হলো মুমিনের জন্য কয়েদখানা, আর দুনিয়া সিজনুল মুমিন ওয়া জান্নাতুল কাফির। এই জন্যে মুমিন দুনিয়াতে যতই ভোগবিলাস করতে চায়, ভোগবিলাস আরামায়েশ জীবনযাপন করতে মন চায়, কিন্তু এই আরামায়েশ তার কিন্তু চিরদিন থাকে না। তাকে যে কোনো সময় রবের ডাকে সাড়া দিতেই হবে। এই জন্যে রব বলেছেন, যেই নিয়মের ভিত্তিতে আমি তোমাদেরকে যেই সম্পদের মালিক বানিয়েছি এবং আমি তোমাদেরকে যে একটা লম্বা হায়াত দিয়েছি, এই লম্বা হায়াতের মধ্যে তোমরা কতটুক আমার কৃতজ্ঞতা জ্ঞাপন করেছ আর কতটুক নাফরমানি করেছ, এগুলো সবগুলো আমার কাছে হিসাব রয়েছে। দেহের কৃতজ্ঞতা হলো দেহের যে ইবাদত রয়েছে, নামাজ, রোজা, তাকওয়া অবলম্বন করা, তেমনিভাবে সম্পদেরও কৃতজ্ঞতা রয়েছে।